হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সিরিজ, যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো সেই সিরিজের পার্ট 11 অ্যান্ড 12। আজকে আমি দুটো মিষ্টি বানিয়ে দেখাবো, লাড্ডু আর মোদক। তাহলে আর দেরি না করে চলো রান্নাটা স্টার্ট করি। সবার ফার্স্টে একটা বাটিতে 200 গ্রাম মতো বেসন নিয়েছি, তারপর কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। এবার এটা ভালো করে ফেটাচ্ছি। প্রায় 10 মিনিট ধরে এটা এমনভাবে মেশাবো, তবেই তেলে ভাজতে গেলে তখন ভালো মতো ফুলবে। ভালো করে না ফেটানো হলে ফুলবে না, আর দানা দানা ভাবও থাকবে না। প্রায় 14 থেকে 15টা মতো লাড্ডু এই বেসনে তৈরি হবে। 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়ে রাখলাম। তারপর একটা কড়াইতে জল দিয়েছি, ওই ধরো 1 কাপ মতো জল গরম করতে বসালাম। যেহেতু অল্প লাড্ডু বানাবো, তাই অল্প পরিমাণেই চিনির রসটা বানাবো। জলটা একটু আগে ফুটে গরম হোক, তারপর চিনিটা দেব। এখন দেখো একটু জলটা ফুটছে, এই সময় 250 গ্রাম মতো চিনি অ্যাড করলাম এই গরম জলে। এবার এই চিনিটাকে গলাবো, তার জন্য গ্যাসের ফ্লেমটা জোরে রেখেছি, আর তার সাথে কন্টিনিউ এমন মেশাচ্ছি যাতে নিচের পোর্শনটা পুড়ে না যায়। সব চিনি যাতে সমানভাবে গলে, তাই কন্টিনিউ এরম আস্তে আস্তে মেশাচ্ছি। জোরে নাড়তে গেলে চিনির রস ছিটকে আসতে পারে, তাই খুব সাবধানে আস্তে আস্তে খুন্তিটা দিয়ে মেশাচ্ছি। কন্টিনিউ মেশাতে না পারলে মাঝে মাঝে একটু নেড়ে নিও, না হলে নিচের পোর্শনটা ধরে যাবে। এতক্ষণ হাই ফ্লেমেতেই রেখেছিলাম, এখন মিডিয়াম ফ্লেমে করলাম। রসটা চেক করছি যে কতটা মোটা হয়েছে, না হলে আরও কিছুক্ষণ ফোটাবো। রসটা বেশ একটু মোটা হয়েছে, এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর একটা কড়াইতে 300 গ্রাম মতো রিফাইন তেল দিলাম। তেল গরম করতে বসালাম। তেল বেশ গরম হবে তখন ভাজবো। আবার বেসনটা ফেটাচ্ছি। যত বেসনটা ফেটাবো তত ফুলবে আর হালকা হবে বোঁদেগুলো। এরপর একটু কালারটা আনার জন্য ফুড কালার অ্যাড করলাম। আবার মেশাচ্ছি, আর রসেও একটু ফুড কালার দিয়েছি। বেসনের ব্যাটারটায় অল্প জল অ্যাড করলাম, যাতে কনসিস্টেন্সিটা আর একটু পাতলা হয়। যতক্ষণ পারবে ভালো করে মেশাবে। এখন দেখো ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন রয়েছে, এরমই করতে লাগবে। ফুটো মতো যে হাতাগুলো থাকে লুচি ছ্যাঁকার জন্য, ওই রকম হাতাগুলো দিয়ে ব্যাটারে দিচ্ছি। ওই রকম হাতাগুলোতে ব্যাটারটা ঢালছি আস্তে আস্তে, আর এরম করছি যাতে ছোট ছোট বোঁদেগুলো তৈরি হয়। ফ্লেম জোরে থাকার জন্য আর তেলটাও বেশ গরম হওয়ার জন্য তেলে দিতে এত ভালো ফুলেওছে আর সুন্দর ভাজাও হচ্ছে। ওপর ওপর উঠেও এসেছে কত সুন্দর। কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে সবগুলো ভালো ভাজা হয়ে যায়, কোনোটা যাতে কাঁচা মতো না থাকে। একটু উল্টে পাল্টে সবগুলো সমানভাবে ভেজে নিয়ে আস্তে আস্তে করে ছেঁকে তুলে নিচ্ছি। মিষ্টির রসটা ঠান্ডা হয়ে গেছে, বোঁদেগুলো ছেঁকে নিয়ে রসে দিলাম। তারপর মেশাচ্ছি যাতে সবগুলোতে সমানভাবে রসটা ঢোকে। ফুটো মতো যে হাতাটা রয়েছে সেটাতে যা ব্যাটার লাগানো ছিল আগে পরিষ্কার করে নিলাম, না হলে সেকেন্ডবার দিলে আটকে থাকবে, ভালো তৈরি হবে না। পরিষ্কার করে নিয়ে আবার আস্তে আস্তে দিচ্ছি ব্যাটার এমন করে। দেখো কত সুন্দর হচ্ছে। এই জন্যই বেসনের ব্যাটারটা বারবার ফেটাচ্ছিলাম। আর তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর রসে দিয়ে আবার বোঁদেগুলো মেশাচ্ছি। হাই ফ্লেম থাকবে আর তেলটাও খুব গরম হবে, এরকম সময় ব্যাটারটা দেবো যাতে একটার সাথে আরেকটা জড়িয়ে না যায়, দানাগুলো যাতে ঝরঝরে হয়। ওই বেসনের পরিমাণে কতটা হয়েছে দেখো। এবার তোমরা আরও বেশি বানালে আরও বেশি বেসন নিও। আবার গ্যাসের ফ্লেম অন করে ভাজা বোঁদেগুলো এই রসে দিয়ে রাখছি, তাতে অল্প জল দিলাম। গ্যাসের ফ্লেম ওই মিডিয়ামে রেখে এটা একটু মেশাচ্ছি যাতে একটু নরমও হয়ে যায়। কিছুক্ষণ নেড়ে নিয়ে নামিয়ে নিলাম, তারপর ঢাকনা দিলাম। এরপর মোদক বানাবো, তার জন্য 2 কেজি দুধ গরম করতে বসিয়েছি। হাই ফ্লেম রেখে কন্টিনিউ এটা ফোটাবো আর মাঝে মাঝে নাড়বো, নাহলে দুধ পুড়ে যাবে, মানে ওই দুধের নিচের পোর্শনটা ধরে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে তারপর ওই বোঁদেতে চালমগজ, কিশমিশ আর অল্প ঘি দিলাম, জাস্ট একটু ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য। আবার সবগুলো একসাথে মিক্স করছি, আর দুধটা বেশ একটু জোর ফ্লেমেই ফোটাচ্ছি। যদিও 2 কেজি দুধ ফুটিয়ে কমাতে অনেকটা সময় লাগবে, ফোটানোর সময় একটু নোটিস রেখো। একবার পুড়ে গেলে সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করা যাবে না। মিষ্টিতে পোড়া পোড়া গন্ধ হলে খেতে ভালো লাগবে না। একটু মেখে নিচ্ছি বোঁদেগুলো, না হলে ভালো গোল শেপ করা যাবে না। একটু মেখে নিয়ে তারপর গোল গোল করছি, খুব বেশি বড় সাইজ করছি না। তারপর আংটা পাতা লাগিয়ে দিচ্ছি, অল্প পেস্তা কুচি ওপর দিয়ে দিয়েছি। লাড্ডু তৈরি। কীরকম লাগছে বলো, কমেন্টে নিশ্চয়ই জানিও। লাড্ডু তো তৈরি হয়ে গেছে, এবার চলো মোদকটা বানিয়ে ফেলি। দুধ ফুটে বেশ অনেকটা ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়েছে, আর কন্টিনিউ আস্তে আস্তে নাড়ছি। প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে এই দুধটা ফুটে ঘন হতে। 2 কেজি দুধ ফুটিয়ে ধরো ওই 750 গ্রাম মতো করেছি।
তারপর এতে 400 গ্রাম মতো চিনি অ্যাড করছি। ফুটিয়ে কমানোর পরই কিন্তু চিনি দিলাম। আবার এটা ফুটে ঘন করব, আর চিনিটাও পুরো গলিয়ে নেব, যাতে চিনিটা দুধের সাথে মিশে কমে আসে আর ঘনও হয়। দেখো আমি এখানে কিন্তু বারবার নাড়ছি, নাহলে কিন্তু ধরে যাবে নিচটা। মাঝে মাঝে কনসিস্টেন্সিটা চেক করছি। এখন যেরকম কনসিস্টেন্সি দেখতে পারছো, এইরকম অবস্থাতেই গ্যাস অফ করে দেবো। বেশ অনেকটা ফুটিয়ে গ্যাস অফ করে দিলাম। এরমভাবে খুন্তি দিয়ে নাড়ছি বারবার, যাতে ঘন হয়। যতক্ষণ না বেশ ঘন হয়, মিষ্টিটা কিন্তু ভালো তৈরি হবে না, পাকটাও নরম থাকবে। পাকটার অল্প অল্প পোর্শন নিয়ে এরকম ছড়াচ্ছি, পাকটা শক্ত হওয়ার জন্য। যখন অনেকটা ঘন হবে, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকম, তখন কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে দেব। এই সময় পাখার হাওয়ায় ঠান্ডা করব শক্ত হওয়ার জন্য। আবার পুরো পাকটা এক জায়গাতে নিয়ে এসে একটু ফুড কালার দিলাম। তারপর মিশিয়ে এমন একটা কাঠের পাটায় রেখে মাখছি পাকটা কিছুক্ষণ ধরে। কোনো ময়দা এর মধ্যে দিইনি। এইবার এটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে মোদকের মতো করছি। আমি এখানে হাত দিয়ে এরম শেপ করছি, তোমরা ছাঁচ কিনে সেটাতেও করতে পারো। ডিফারেন্ট টাইপসের শেপ করছি, কিছু মোদক আর কিছু অন্য রকমের শেপ। কাঁটা চামচ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিয়েছি মিষ্টির ওপরে, একটু পেস্তাও ওপরে দিয়েছি। মোদক তৈরি। আজকের রান্না রেডি, লাড্ডু আর মোদক। রান্নাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।